বিজেপি আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। এদিন মাথাভাঙ্গায় বিজেপি আক্রান্ত নেতার বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। সম্প্রতি মাথাভাঙ্গা টাউন মণ্ডলে বিজেপির কোষাধ্যক্ষ রাজা সাহার বাড়িতে আক্রমণ চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল জড়িত বলে অভিযোগ ওঠে। এদিন সেই বিজেপি আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক বলেন, এই ঘটনার সাথে তৃণমূল দলের কেউ জড়িত না, তবে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিন রাজা সাহার বাড়িতে যান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান বীরেন্দ্রনাথ বর্মন, মাথাভাঙ্গা পৌরসভার পৌরপতি লক্ষ্যপতি প্রামাণিক, উপপৌরপতি বিশ্বজিৎ সাহা সহ তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ রায়, যুব সভাপতি নয়নজ্যোতি সাহা এবং অন্যান্য কাউন্সিলররা। ওই এপিসোডে তখন কিন্তু আমি জানতে পারি যে এই ছেলেগুলা কাব্যিক হচ্ছে সাগর দাস এবং মেয়ে মাথা ছিল বিবেক সাহা, সাগর দাস। এরা প্রথম এখানে মারধর ভাঙচুরের অভিযোগ হয়েছিল রেজাল্টের দিন এবং পরের দিন রাতে। যারা করেছে তারা তৃণমূলের নাম নিয়ে করেছে। আমি এখানে যারা লোকাল লিডার তাদেরকে খোঁজ নিলাম, তারা তৃণমূলের কোনো দায় দায়িত্বও নেই। পার্টির নামে যদি কেউ কোথাও বদনাম করার চেষ্টা করে সেটাকে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করে না। আমরা আজকে এখানে রাজা সাহার বাড়িতে এসেছি। টিউশন টিচার একজন, সে অভিযোগ করেছে আমাকে টেলিফোনে এরকম হচ্ছে মাথাভাঙ্গা শহরে। আমি স্থানীয় নেতৃত্বদের জানিয়ে আমরা তাদের সকলকে নিয়ে তার বাড়িতে এলাম। বিজেপির কোনো কর্মী কোথাও যদি মনে করে যে সে আমাদের কোথাও কর্মীদের দ্বারা ডিস্টার্ব হচ্ছে, আমরা যেহেতু পার্টি থেকে একটা বার্তা দিয়ে দিয়েছি কোথাও বিজয় মিছিল হবে না, কোথাও কোনো রকম অ্যাজিটেশন হবে না বলছে, সেটাও হচ্ছে না। তারপরে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও এরকম উদ্যোগ নিয়ে নেয়, ইনিশিয়েটিভ নিয়ে কোথাও কোনো ঝামেলা করে, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে জানায়, আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। আমরা 2026-এর লক্ষ্যে এসেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে জয়ের নামে কোথাও যেন বেশি অত্যুৎসাহী কেউ না হয়ে ওঠে, যাতে আমাদের পরবর্তীকালে মানুষের সমর্থন কমে যায়। সেরকম কোনো পদক্ষেপ কোথাও কেউ নিতে পারবে না, পার্টিকে ক্ষতি করতে পারবে না, এটা আমাদের সিদ্ধান্ত। 2024-এর নির্বাচনে কুচবিহার জেলার মানুষ যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থীকে জয়ী করেছেন, আমাদের দায়িত্ব জেলার মানুষের প্রতি অনেক বেড়ে গিয়েছে। তাই আমরা কুচবিহারের ভোট শেষ, রাজনীতি এখন বন্ধ। এখন আমরা জেলাবাসী, কুচবিহারবাসী সকলে মিলে কুচবিহারের উন্নয়ন করব। মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নের সেতুগুলো আমরা কুচবিহারে নিয়ে আসবো, এটা আমাদের কাজ। সকলের সহযোগিতা চাই। বহু মানুষ আবার বিজেপি ছেড়ে যোগদান করছে, আমরা কিছু যোগদান করাচ্ছি, কিছু নিচ্ছি না, কিন্তু কোথাও এই জিনিস করবো না যে আমাদেরকে সকলের সমাধান পেতেই হবে, তার জন্য যা খুশি তাই, এটা আমরা কোথাও পাচ্ছি না। আর কোনো প্রশ্ন আছে? কিন্তু যাদের নামে অভিযোগ তৃণমূলে কে কোন পদে আছে তো জানা নেই, তারা তো ঘোষিত তৃণমূল বলেই পরিচিত, তাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে? তারা কি তাদের দলের দলের কোনো দায় দায়িত্বে থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আর প্রশাসনের কাজ করবে। মাথাভাঙ্গা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এই সমস্ত ঘটনা শুধু মাথাভাঙ্গা শহর বলে না, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে কোথাও এই ধরনের ঘটনা এলে পুলিশের তৎপর হতে হবে, এই সমস্ত ব্যবস্থা নিতে হবে, সে যে দল করে।